আজ আমি নিয়ে যাব তোমাদের এক রূপকথার রাজ্যে। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে শুধুমাত্র ফুল দিয়ে এরকম এক স্বপ্নের দেশ বানানো যায়। এই বাগানের সমস্ত আকর্ষণীয় জায়গাগুলো আর এই বাগান সম্বন্ধে বেশ কিছু জরুরি তথ্য আমি আজকে দিয়ে দেবো তোমাদেরকে আমার এই ব্লগে। দেখতে থাকো তাহলে। কেমন আছো সবাই? আজকে আবার চলে এসেছি দুবাই ডায়েরিজ নিয়ে। সবার আগে একটা জরুরি কথা বলি, এখানে না করিম বলে একটা অ্যাপ আছে যেখান দিয়ে তুমি ফুড ডেলিভারি হোটেলে আনাতে পারো বা ওলা উবেরের মতো ট্যাক্সিও ডাকতে পারো। আমরা সকাল সকাল করিম অ্যাপ দিয়ে বেশ খানিকটা ব্রেকফাস্ট এনে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। ওই অ্যাপ দিয়েই 5 মিনিটের মধ্যে গাড়ি এসে গেল আমাদের হোটেলের দরজায়। আজকে আমরা যাচ্ছি দুবাই মিরাকেল গার্ডেন। দুবাই মল থেকে মিরাকেল গার্ডেনের দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার মতো। মিরাকেল গার্ডেন এখন দুবাইয়ের সবচেয়ে রঙিন আর ইনস্টাগ্রাম ভাইরাল পিকচার পারফেক্ট একটা ট্যুরিস্ট স্পট। এখানে 10 কোটিরও বেশি ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে বাগানের প্রত্যেকটা কোণ। 1 নম্বর গেট দিয়ে ঢুকতে পেলেই দেখতে পাবে বিশাল বড় বড় দুটো ঘোড়ার মাথা। আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে বানানো এই দুটো ঘোড়ার মাথা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। এবার এগিয়ে চলো এই ফুলে বেছানো রাস্তা দিয়ে। সব মানুষরা ছবি তুলতে এত ব্যস্ত, একেবারে লোকারণ্য দুবাই মিরাকেল গার্ডেন। আমি দুটো স্পট তোমাদেরকে পার্টিকুলারলি দেখানোর চেষ্টা করব, যে দুটো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। প্রথমটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজানো এমিরেটস এয়ারবাস A380। 5 লক্ষ তাজা ফুল দিয়ে সাজানো হয় এই এয়ারবাসটা, আর চারপাশে বিছিয়ে রয়েছে হলুদ গালিচার মতো ফুলের বাগান। অপূর্ব দেখতে। কিন্তু হাঁটতে হাঁটতে চোখে পড়বে ডিজনি ক্যাসেলের মতো বানানো প্রচুর বাড়ি, যেগুলো টাটকা ফুল দিয়ে সাজানো, জলের ফোয়ারা পড়ছে তার মধ্যে থেকে। আর হাঁটতে হাঁটতে তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে অনেক টানেল করা রয়েছে, যার মধ্যে বসার জন্য চেয়ার পাতা রয়েছে। এই টানেলটা দেখো, এগুলো শুধু রং বেরঙের ছাতা দিয়ে তৈরি। এরপরে দেখাবো তোমাদেরকে একটা টানেল যেটা ফুল দিয়ে সাজানো। এই টানেলটা হচ্ছে পরপর রঙিন তাজা ফুল দিয়ে সাজানো হার্ট শেপের। সবাই এখানে প্রচুর ছবি তুলছে, আমিও একটু বাচ্চাদের মতো হেঁটেই নিলাম এর মধ্যে দিয়ে। এবার দেখাবো মিরাকেল গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এগুলো হচ্ছে ডান্সিং ডল। বিরাট বড় 3D ডলের স্ট্রাকচার, যার পুরোটা সাজানো রয়েছে হাজার হাজার তাজা ফুল দিয়ে। প্রতি বছর নতুন করে ডিজাইন করা হয়, রং, ফুল, ড্রেস সবটাই বদলে যায়। তাই একবার দেখলে মনে হয় পুরো জায়গাটা যেন রূপকথার কোনো এক পৃথিবী। ট্যুরিস্টদের মধ্যে সবচেয়ে প্রিয় ফটোজোন হচ্ছে এই ডান্সিং ডল। আর সন্ধ্যের পরে লাইট পড়লে এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। এটা দেখো, ফুল দিয়ে সাজানো একটা ঘড়ি, সেটা আবার চলছে। কিন্তু ওপর থেকে দেখলে মনে হয় যেন একটা রঙিন কার্পেট বেছানো রয়েছে। ফুলে ফুলে বিভিন্ন রঙে আঁকা রয়েছে তার ডিজাইনগুলো। রোদে আর গরমে যাতে শুকিয়ে না যায় সেই জন্য এখানে ডেলি ইরিগেশন আর মেনটেন্যান্সের ব্যবস্থা করা আছে। কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। মিরাকেল গার্ডেনের টিকিট মোটামুটি পার হেড 2000 টাকা মতো, আর টাইমিং সকাল 9টায় খোলে আর রাত্রির 11টায় বন্ধ হয়। শুধুমাত্র ঘোরা নয়, মিরাকেল গার্ডেনের ভেতরে প্রচুর খাবারের দোকান রয়েছে। বিভিন্ন দেশের খাবার পাবে, তার সঙ্গে আইসক্রিম, জুস এসব তো আছেই। রাতে এখানে সবকটা জায়গাতে আলো জ্বলবে। অতএব হাতে যদি সময় থাকে তাহলে সন্ধেবেলা আসাটা
বেটার। খুব সুন্দর করেছে কিন্তু। রং আর সৌন্দর্যে ভরা এই জায়গাটাকে তোমাকে অবশ্যই রাখতে হবে দুবাই ট্রিপের মধ্যে ঘোরার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমি ফিরবো দুবাইয়ের আরেকটা নতুন জায়গা নিয়ে। ভালো থেকো সবাই।